আল্লাহ পাক বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, বান্দারে আমার কাছে তোমাদের আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর তাদেরকে তাদের জীবনের হিসাব দিতে হবে। হাসরের ময়দানে 4 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা এক কদম আগাইতে পারবে না। কবরে 3 প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে, হাসরের ময়দানে 4 প্রশ্নের জবাব সেই ব্যক্তি দিতে পারবে। কবরে 3 প্রশ্নের জবাবে যে ব্যক্তি আটকে যাবে, হাসরের ময়দানে সে 4 প্রশ্নের জবাব দিতে পারবে না। কবরের প্রশ্নের মধ্যে আমরা সবাই জানি, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবেন মার রাব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যদি রবকে না চিনেন, কবরে গিয়ে রবকে চেনা যাবে না। চেনা যাবে? দুনিয়াতে রবকে কেউ যদি না চিনে, নামাজের মধ্যে আমরা যে প্রথম আয়াতে কারিমা পড়ি, আয়াতের নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় প্রথমে পাওয়া যায় নামাজের প্রথম রাকাতে প্রথম আয়াতের দ্বারা, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রব না? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর বড়ত্বের মাধ্যমে আমরা নামাজ শুরু করি। তারপরে যে সূরাটা পড়ি, সূরার নাম সূরা ফাতিহা। লা সালাতা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না, আল্লাহ কোনো নামাজই কবুল করবেন না। আর এই সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় নামাজের মধ্যে আছে না? নামাজের সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রবের পরিচয় দিয়েছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এই ব্যক্তি কি কবরে রবের পরিচয় দিতে পারবে না? কথা বলেন। আর যে ব্যক্তি দুনিয়াতে রবকে চিনে নাই, রব চাহি জিন্দেগি যাপন করে নাই, রবের মানসম্মতের জীবনটা পরিচালিত করে নাই, তাকে যখন কবরে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার প্রভুকে চিনো? আপনারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন, বারবার দেখতেছেন, বারবার দেখতেছেন। আমি যখন শেরপুর থেকে নেত্রকোনা মন্দিরে যাই, আরেকদিন দেখি আমরা এসে দেখি আমারে। কারণ কি? আপনি আমার দেখছেন, বারবার দেখছেন। রবের সাথে যদি আপনার দুনিয়াতে পরিচয় থাকে, কবরে যখন রবের পরিচয় নেওয়া হবে, জবাব দেওয়া যাবে না। প্রথম প্রশ্ন আমার রব্বুকা, সংক্ষেপে বলতেছি। দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, তোমার ধর্ম কি ছিল? তোমার ধর্ম কি ছিল? আর ইসলামের বিধিবিধান মতে জীবন চালাইলে আমি কবরে জবাব দিতে পারবো আমার ধর্ম ছিল ইসলাম। এখন যে সমাজ ব্যবস্থা বাংলাদেশে, 92% মুসলমানের দেশে, যেদিকেই তাকানো যায় সেদিকে ইহুদি নাসারা এবং হিন্দুত্ববাদের আগ্রাসন মুসলমানদেরকে গ্রাস করছে। গ্রাস করছে না? হিন্দুদের আচার আচরণ, ইহুদি নাসারাদের আচার আচরণ, খ্রিস্টানদের আচার আচরণ মুসলমানদেরকে এমন ভাবে গ্রাস করছে। অথচ নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি আমার কৃষ্টি, আমার কালচার, ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হয়, হাসরের ময়দানে আমি বলতেছি তার হাসর নসর হবে তাদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুরা দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানের ছেলেরাও দাঁড়ায় প্রস্রাব করে। হিন্দু ছেলেরাও টাইট প্যান্ট করে, মুসলমানের ছেলেরাও টাইট প্যান্ট করে। হিন্দু ছেলেরাও চাকানাকা করে, গান শুনে শুনে নাচে, মুসলমানের ছেলেরাও গান শুনতেছে। হিন্দু ছেলেরাও জেনা করে, মুসলমানের ছেলেরাও জেনা করে। হিন্দু ছেলেরা চুলের কাটিং বিভিন্ন স্টাইলে রাখে, মুসলমানের ছেলেরাও চুলের স্টাইল বিভিন্ন ব্যবহার রাখে। ইসলামের বিধান মতে যদি কোনো ব্যক্তি জীবনটাকে পরিচালিত না করে, কবরে জবাব দিতে পারবো? দিতে পারবো জবাব? ইসলামের সাথে তার পরিচয়ই নাই, বিয়ার সাথে ইসলাম নাই, লেনদেনে ইসলাম নাই। মনে রাখবেন, একটা মানুষের হায়াতের পাঠ হলো 3টা। কয়টা পাঠ? ভালোভাবে শুনে, একটা মানুষের হায়াতের পাঠ কয়টা? 3টা। 1 নাম্বার, ভালোভাবে শুনেন, 1 নাম্বার মুআমালা। 1 নাম্বার কি? মুআমালা মানে আচার আচরণ। মুআমালা মানে আচার আচরণ। 2 নাম্বার মুআশারা। মুআশারা মানে লেনদেন, লেনদেন। 3 নাম্বার ইবাদা। ইবাদা মানে আল্লাহ হুকুম মানা, নবীর তরিকায় চলা। মুআমালাত মুআশারাত উভয়টা যদি আল্লাহর হুকুম নবীর তরিকার মোতাবেক হয়, 24 ঘন্টা ফজরের পর থেকে পরদিন ফজর পর্যন্ত ইমানদারের প্রতিটি আমাল, তার মানবিক প্রয়োজনে সে খাইলেও খাওয়ারও ইবাদত হবে, মানবিক প্রয়োজনে ঘুমাইলেও ঘুমটার ইবাদত হবে, জৈবিক প্রয়োজনে পায়খানা করলেও পায়খানাটাও ইবাদত হবে, মানুষের সাথে কথাবার্তা বললেও কথাবার্তাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক হতে হবে। এই জন্য একটা মানুষের হায়াতের পাঠ কয়টা? কথা বলেন, কয়টা?
তিনটা পাঠ। একটা পাঠ হলো মুআমালা, হুসনে মুআমালা, সুন্দর আচার আচরণ কারো যদি হয়, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন ওমা দীনুকা, তোমার ধর্ম কি, যদি হুসনে মুআমালা না থাকে, ইসলামের অনুশাসন অনুযায়ী যদি আপনার আলাপ আলোচনা বা মানুষের সাথে এরকম মুআমালাটা ভালো না হয়, আচার আচরণ সুন্দর না হয়, ইহুদি নাসারাদের মতো আচার আচরণ হয়, ভাষা যদি কর্কশ থাকে, মানুষের সাথে যদি কথাবার্তায় ভাষা যদি উল্টাপাল্টা করেন, কারণ মনে রাখবেন জবানের হেফাজত, বলেন জবানের হেফাজত ইমানের হেফাজত, মনে থাকবে জবানের হেফাজত ইমানের হেফাজত। যে ব্যক্তি জবানকে উল্টাপাল্টা চালাবে না, ইসলামের অনুশাসন অনুযায়ী, ইসলামের নীতি অনুযায়ী তার জবানটাকে পরিচালিত করবে, হাসরের ময়দানে আল্লাহর ফিরিস্তিতে যখন জিজ্ঞাসা করা হবে বান্দারে ওয়ায়াসালুন আমরিহি ফিমা আফনা, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, ওই জীবনটা কোন খাতে ব্যয় করছিলাম? তার এনারে করে জিন্দেগি কাটাইলে উপায় নাই। আল্লাহ জিগাইবো বান্দা তোমাকে যে আমি হায়াত নামক বড় একটা আমানত দিয়েছিলাম, আমানত, হায়াতটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত। হায়াতের দৌড় শুরু হয়েছে আলেমা রুহ থেকে, হায়াতের দৌড় কারো শেষ হবে জান্নাতে, আবার হায়াতের দৌড় কারো শেষ হবে জাহান্নামে। সুতরাং হায়াত শুধু পরিবর্তন হয়, ইন্তেকাল হয়। হায়াত এক সময় ছিল আলেমা রুহের মধ্যে, ওই হায়াত এক সময় ছিল মায়ের পেটের ভিতরে আলেমের পুতুলের মধ্যে, ওই হায়াত এক সময় আছে আলেমের দুনিয়া। আলেমা রুহের হিসাব আল্লাহ নেবেন না, আলেমের পুতুলের হিসাব আল্লাহ নেবেন না, একটা জায়গার হিসাব নেবেন, ওই জায়গাটার নাম হলো আলেমের দুনিয়া। আমরা কোন জগতে আছি? কথা বলেন কোন জগতে? দুনিয়ার জগতে আমরা অবস্থান করতেছি। আল্লাহ জিগাইবেন বান্দা রে, দুনিয়াতে আমি তোমাকে হায়াত দিয়েছিলাম বান্দা, ওই হায়াতটা তুমি কোন খাতে ব্যয় করছিলে? আল্লাহ জিগাইবো উল্টা পাল্টা তার নারে জিন্দিগি করে জিন্দিগি যাপন করতেছে, আমরা উল্টা পাল্টা বলতেছি, এমন ভাবে চলতেছে আমাদের ভাব সেবে বোঝা যা আমরা বলতাম না, এরকম বোঝা যায় না, এমন বোঝা যায় না। এমনও মানুষ আছে 10 টাকার চালান নাই, 10 লাখ টাকার ভাব ধরে। কিছুদিন আগে মদনপুর থেকে হুন্ডারে নেত্রকোনা দেয় আমি, তো না একটা লোক আমার ইশারা দিচ্ছে হুন্ডারে উঠার জন্য, উঠাইলাম। নেত্রকোনা বনপাড়া বাস স্ট্যান্ডে যখন নামে জিজ্ঞাসা করলাম কই যাই, করে আমার 60-70 কাঠা জমি আছে, জমি দেখছি কত বড় মৃত্যু দেখেন, কত বড় ভাব আর কত বড় অহংকারী দেখেন। বলে এখানে আমার 60-70 কাঠা জমি আছে, যে জমিটা দেখতে হয়েছি, অথচ আমি জানি এই লোক আরেকবারের করে ঘুমস্তা এমন পুষ্পাত করে ভাবসাব করে গেছে। আর একজন ওসি সাহেবের বাবা অসুস্থ, তার গুমুট পরিষ্কার করে 4,000 টাকা বেতন দেয়। আর এই বেড়া গপ করতেছে আমার লগে, আমি না ছিলাম না জানতাম বুঝতাম, করে আমার 60-70 কাঠা ক্ষেত আছে, যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা জমি যে বন্য করা যায় মেয়রের যে জায়গাটি 70-80 লাখ টাকা, 60 লাখ জায়গাটি যায় 80 লক্ষ টাকা কাটা জমি, করে আমার 60-70 টাকা ক্ষেত আছে, যে ক্ষেতটি দেখতে পাচ্ছি, মন দেশে গাড়িটা ব্রেক করে একটা শট মারতাম। কত বড় বেয়াদব, চিন্তা করছে মিথ্যক কাকে বলে। আমরা এমন অবস্থায় চালান নাই 10 টাকার ভাব কি, কামলা সামলাদের 1.5 লাখ একটা মোবাইল কিনতে লেগে হাসিনার গুলা কালি যদি কামলা সামলার একটা খালি ভ্যান কিনবে, কামলা সামলাতে একটা সুট কিনবে। দুনিয়ার কত পাগল হয়েছে আমরা, দুনিয়া বুঝে আখেরাত কেন বুঝি না। 15,000 টাকাতে তুমি মোবাইল কিনলা, 15,000 টাকা তুমি ফায়দা বানিয়ে চুপা বানায়া 5 ওয়াক্ত নামাজ, আমাকে 3 চিল্লা 4 টাকা 1 চিল্লা 2 টাকা, এ তো শখ তোমার। 15,000 দিয়ে মোবাইল কিনলে রাত্রে দিনে বেটেনে নাইজ দেহ, উপায় আছে? ও যুব সমাজ উপায় আছে? একদিন তোমার যৌবন ফুরাবে না? কথা বলেন, এখানে মুরব্বী যারা আছেন, একসময় আমরা যুবক ছিলাম না? আমার শরীরে এখন টকবকে যুবকের রক্ত আছে, কিন্তু কারণ শরীর ঘামতেছে। আমরা এখন পুরো আমাদের সিলাইলে শরীর ঘামবো, কারণ যৌবন কামনা কিছুদিন আগে গেছে। বৃদ্ধের যৌবন আমার চলছে, 13 থেকে 40 বছর বয়সকে তাফসীরকারগণ আয়রন এজ বলেছেন, এটা কঠিন সময়, লৌহ সময় বলেছেন। এই সময়টা আমার যৌবন কাল। যৌবন কালের 1 রাকাত নামাজ বৃদ্ধ মানুষের কুহায়া 80 রাকাত নামাজের চাইতে শ্রেষ্ঠ। যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত বেশি দামি, এত বেশি দামি। যুবকের আলাপ করেছে, যুবকের দিয়ে দেবেগা। যৌবন কাল কোনোদিন স্থায়ী থাকবে না, কারণ যৌবন একদিন ফুরিয়ে যাবে। আমার এখন 45 চলতেছে, বৃদ্ধের যৌবন চলছে। ও যুবক ভাইরা, তোমরা ভালো করে শোনো, যৌবনের টকবকে রক্তের গরম থাকবে না, একদিন যৌবন হারিয়ে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দারে, সালমান সাবাবি ফিমা বলা,
বান্দা আমি যে তোমার যৌবন কাল দিছিলাম এটা তুমি কোন খাতে ব্যয় করছিলা? তারে না রে করিয়া কোন জায়গায় লাগাইছিলা যৌবন কালটারে? যুবক ভালোভাবে শুনো, একদিন তোমার যৌবন ফুরাবে না? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরই দে কাপন পরাবে। কাপন আসবে না? কাপন আসবে না? যতই দিন যাচ্ছে মানুষের, যতই দিন যাচ্ছে আমাদের শরীরে শক্তি বাড়তেছে না কমতেছে? আমি যে ডিজিটাল ঘোড়া চালাই, উল্কার বেগে চালাইতাম শীত গ্রীষ্ম 5-7 বছর আগে শীত আর কুয়াশা মশা মানতাম না। এখন যদি কুয়াশার মধ্যে হুন্ডা চালাই সর্দি লাগে, ওরে জ্বর উঠতে পারে, 2 দিন ফুরে তখন লাগে। এই জন্য মাঝে মাঝে ওই সিএনজি প্রাইভেট কালি এই জন্য লিস্ট হয়েছে। এবার তো দৌড়তেছি প্রতিদিনের হইতেছে, একটু পরে আবার যাবো ট্রিবুনাল একটা মাহফিলে যে কেন্দ্র। ঠিক আছে, এই যে দৌড় শুরু হয়েছে, 5 জোহর বয়ান করছি মদনপুরের পশ্চিমে গরিবের সীমানায় একটা মাদ্রাসায় 5 জোহর বয়ান ছিল। একজনের পর আব্দুল কাইম দামাত বারকাতুল্লাহর পরে ফোনে 3টা থেকে মানে সেটের মতো কথা বলছি, আর এখন আমি আপনাদের এখানে আসছি। আরেকটা জায়গা আল্লাহ নিয়ে যাই, কিন্তু যখন দিন ফুরিয়ে যাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এত দৌড় করতে পারবাম। এখন সিএনজি লইছি মাঝে মাঝে প্রাইভেট কার লই, হুন্ডার আর কুলাই না। কারণ যৌবনের শক্তি দিন দিন কি হয়ে যা, বলেন না কি হয়ে যা? মুরব্বী বাবা যারা আগে শক্তি আছে শরীরে, না না না, আল্লাহ পাক কালামে হাকিমে বলছেন অন্য ব্যাখ্যায় চলে যাচ্ছে। এই জন্য সাবধান, একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরই দে কাপন পরাবে, সেই দিন তোমার নেই বহুদূর, যেদিন তোমাকে কবরে নিবে, যেদিন তোমাকে লাশ বানাবে। লাশ হবো না আমরা? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি যে তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, যেহেতু আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, মানুষের হায়াতের মধ্যে যৌবনকাল গুরুত্বপূর্ণ সময়। আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, ওই যৌবন তুমি কোন খাতে ব্যয় করছিলা? 3 নম্বর প্রশ্ন আল্লাহ পাক এক একটা প্রশ্ন করবেন। এখন যে আলোচনা রাখবে আমাকে বিষয় অনেক একজনের সিগন্যাল দিচ্ছে যে সুদের উপরে কিছু কথা বলতে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে বান্দা তুমি তোমার সম্পদ কিভাবে অর্জন করছিলা? মানুষের জীবনের পার্টের মধ্যে একটা পার্ট মুআমালাত, আর একটা পার্ট কি মুআশারাত। মুআশারাত মানে লেনদেন। লেনদেন বর্তমান জামানা মুসলমান সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ইহুদি নাসারারাও সুদ খায়, মুসলমানরা সুদ খাইতেছে, হিন্দুরাও সুদ খায়, মুসলমানরা সুদ খাইতেছে। যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, হিসাবের ভয় যার ভিতরে আছে, মরতে হবে, কবরে যেতে হবে, এই ভয় যে ব্যক্তির ভিতরে আছে, সে কি সুদ খাবে? কথা বলেন, সে সুদ খাবে? আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমার জীবনে আমি যে তোমাকে সময় দিয়েছিলাম, জৈবিক প্রয়োজনে মানবিক প্রয়োজনে তুমি যে অর্থ উপার্জন করছিলে বান্দা, সেটা কি হালাল তরিকায় উপার্জন করছিলে না হারাম তরিকায় উপার্জন করছিলে? আল্লাহ জিজ্ঞাসবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি যে সম্পদ অর্জন করছিলা সেটা কিভাবে অর্জন করছিলা? হারাম কাজ যদি আপনি সারাদিন আল্লাহর সামনে সেজদায় পড়ে দেখেন, একটা ইবাদত কবুল হবে না। পরনের জামা যদি হারাম টাকার হয়, পেটের খাবার যদি হারাম টাকার হয়, শরীরের শক্তি যদি হারাম টাকার হয়, শরীরের রক্ত যদি হারাম টাকার হয়, 5000 বার গিয়েও যদি হজ করুন, একটা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 3টি, ভালোভাবে শুনেন। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? মুরব্বীরা আমার ভাষা বুঝতেছেন, শেরপুরে তোমার বাড়ি যদি ভাই চিনেন বাড়ি তো শেরপুর, মৌলানা আব্দুল গফুর রহমতুল্লাহ আমার আব্বা ছিলেন শেরপুর, অনেক মুরব্বীরা চিনেন। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি যে সম্পদ অর্জন করছিলা কোন খাতে অর্জন করছিলা? সম্পদ আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। সুতরাং 3টা শর্ত ছাড়া কোনো ইবাদত যদি আপনি করেন, আর 3 শর্ত নিয়ে যদি যারা পরিমাণে ইবাদত করেন, আর এটা যদি আল্লাহ পাক কবুল করে নেন, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যারা পরিমাণে ইবাদতের বিনিময়ে বান্দার জীবনে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ শেষ সময় দেখি, আর যদি পাহাড় পরিমাণ আমাল
সমুদ্রের ছানা পরিমাণ আমল আপনি করলেন, কিন্তু টাকা হালাল না, খাওয়া আপনার খানা হালাল না, হারাম হয়ে সম্পদ অর্জন করলে এই হারাম খায়া কোনোদিন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। প্রথম আসমান থেকে এরকম নোংরা আবর্জনাময় কাপড় বানাইয়া বান্দার মুখে নিক্ষেপ করা হবে। যদি কোনো আমলের মধ্যে হারাম থাকে, হারাম খানাকে যদি কোনো আমল করা হয়, হারাম খানাকে যদি জিহ্বা দ্বারা জিকির করেন, ওই জিকির কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো হালাল খাবার। এক নাম্বার শর্ত কি? হালাল খাবার। সুদ যারা খায়, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ পাক বলেন হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি ব্যবসা বাণিজ্য তোমাদের জন্য হালাল করলাম আর হারাম করলাম কি কি? কাকে? সুদকে। সুদকে আমি হারাম করলাম, অথচ আল্লাহ যেটাকে হালাল বলছেন এটাকে তোমরা হারাম বানাইতেছো। আল্লাহ যেটাকে হারাম বলছেন এটা তোমরা কি হালাল করতেছো। সুতরাং বান্দা খবর আছে, আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমার ইবাদতটা, তোমার অর্জনটা, তোমার কামাইটা হালাল হতে হবে। কামাইটা কি হতে হবে? হালাল হতে হবে। 2 নাম্বার শর্ত আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হলো আপনার ইখলাসের সাথে আমল করতে হবে। ইখলাস, ইখলাস মানে নিষ্ঠা। ইখলাস বলা হয় যে আমলটা আমি করতেছি কাকে সন্তুষ্ট করার জন্য। কথা বলেন, কাকে? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আজকের এই ওয়াজ মাহফিল কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা এখানে এসে বসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের সমস্ত আমল কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহিয়াত, আলহামদুলিল্লাহ, প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর জন্য যে আমলগুলো করা হয় এই আমলকে ইখলাস বলা হয়। ইখলাস ওয়ালা ক্ষুদ্র আমল হাসরের ময়দানে বান্দাকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচাবে। হাসরের ময়দানে ইখলাস ওয়ালা ক্ষুদ্র একটা আমল বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো ওই আমলের মধ্যে সুন্নত অনুযায়ী হতে হবে, রাসূলের আনুগত্য থাকতে হবে। আপনি যে আমলটা করেন, মনে করেন আপনি জুতা পা দিতেছেন, কথার কথা বলতেছি, আপনি জুতা পা দিতেছেন, জুতাটা পা দেওয়ার সময় মনে হয়ে গেছে ডান পা আগে দেওয়া সুন্নত, বাম পা আগে খোলা সুন্নত। মোজা পড়তেছেন, ডান মোজা আগে দেওয়া সুন্নত, বাম মোজা আগে খোলা সুন্নত। জামা পড়তেছেন, ডান হাত আগে দেওয়া সুন্নত, বাম হাত আগে খোলা সুন্নত। আপনি এরকম একটা লুঙ্গি পরিধান করতেছেন, লুঙ্গির একটু জারা দিলেন, জারা দেওয়া সুন্নত। এই যে সুন্নতের আমলটা করতেছে, ক্ষুদ্র আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীজির সুন্নাহ মোতাবেক আমলটা করতেছেন। আমল করলেন মানে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। অমান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? আমাদের ইচ্ছা আছে না? 3 নম্বর শর্ত সুন্নাহ মোতাবেক আমল। নবীজি বলেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহিয়ানি, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করলো সে আমাকেই জিন্দা করলো। আমান আহিয়ানি, আর যে ব্যক্তি আমাকে জিন্দা করলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে যাবে। নবীজি বলেন আল্লাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলতেছি যার কুদরতে আছে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, মাতা পিতা, সারা দুনিয়ার মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। সুতরাং আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? বলেন মুরব্বীরা, কয়টা? 1 নাম্বার হালাল রিজিক, 1 নাম্বার হালাল রিজিক, 2 নাম্বার ইখলাসের সাথে আমল করতে হবে, 3 নাম্বার আমলটা হতে হবে কি মোতাবেক? সুন্নত মোতাবেক। যে আমলে যত বেশি সুন্নত থাকবে ওই আমলটা আল্লাহর কাছে তত পছন্দ হবে।
আল্লাহর দরবারে আমল পছন্দ হওয়ার শর্ত হলো নবীজির সুন্নাহ মোতাবেক আমলটা লাগবে। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ব্যবসাকে হালাল করছেন আর সুদটাকে হারাম করছেন। আমাদের সমাজে এমনও মানুষ আছে সুদ নিয়ে ব্যবসা করতেছে না? কথা বলেন। 80% ব্যবসায়ী নান্দেল বাজারে বা আশেপাশের বাজারে খুঁজতে দেখেন, 80% ব্যবসায়ী বাজার থেকে সিসি তুলে, সিসি বুঝুন, লুন তুলে, লুন। আচ্ছা, সরকার যে লুন দেয় বা যেগুলো একটা সংস্থায়, ইহুদি নাসারাদের সংস্থা যেগুলো বাংলাদেশে কাজ করতেছে, এনজিও গুলোতে আপনাকে টাকা দেয়, লুন দেয়। লুনের মধ্যে কি সুদ নাই? কথা বলেন। লুনের মধ্যে কি সুদ নাই? অথচ সুদের কি গুণা জানেন? মানুষ তো পাগল হয়ে গেছে। হালাল উপায়ে সম্পদ উপার্জনের তো নেশা নাই, আর যদি কোনো কারণে হালাল উপায়ে সম্পদশালী হয়ে যা, জাকাতের খবরও নাই, জাকাতের খবরও নাই, জাকাতের খবরও নাই। কুরবানি এলে পাগল হয়ে যা, কুরবানি এলে খালি সুদি হয়ে কুরবানি দেয়, এমন নজির আছে এই বাংলাদেশে। সুদি হয়ে কুরবানি দেয় এমনও নজির আছে, লোন তুলে কুরবানি দিতেছে, এমনও নজির আছে টেহা করলে কুরবানি দিতেছে, এমনও নজির আছে ঘুষের টেহারে কুরবানি দিতেছে, এমনও নজির আছে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে কোটিপতি হয়ে গেছে, এই টাকাতে 700 বার হজ করলে আল্লাহ দরবারে কবুল হবে, কবুল হবে। অথচ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, সে নিজের মায়ের সাথে কাবা শরীফে, কোন জায়গায়? কাবা শরীফে 1 রাকাত নামাজ পৃথিবীর অন্যান্য মসজিদের 1 লক্ষ নামাজের চাইতেও বেশি নেকি রাখেন। ওই কাবা শরীফে নিজের মায়ের সাথে 33 বার মতান্তরে 36 বার, নাউজুবিল্লাহ বলেন, 33 বার মতান্তরে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, একবার জিনা করলে কমপক্ষে 70,000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। একবার জিনা করলে কতদিন জাহান্নাম? আধা ঘন্টার মজা, সাজা কত বছর? কথা বলেন, কত বছর? 70,000 বছর। দুনিয়ার হিসাবে না, 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 দুনিয়ার হিসাবে নয়। আল্লাহ বলেন, ইন্না ইয়াওমা ইনদা রাব্বিকা কালফিস সানাতি মিম্মা তাউদ্দুন। দুনিয়ার হিসাবে নয়, দুনিয়ার হিসাবে এরকম 30 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 12 ঘন্টায় 1 দিন, এরকম ভাবে দুনিয়া হিসাবে নয়। 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে বা 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, 100 বছরে 1 শতাব্দী, ওই হিসাবে নয়। দুনিয়ার 1000 বছর হবে, পরকালের মাত্র 1 দিন। কয়দিন? পরকালের মাত্র 1 দিন। পরকালের মাত্র 1 দিন যদি দুনিয়ার 1000 বছর, পরকালের 1 দিন হয়, 70,000 বছর জাহান্নামে থাকতে হবে। কয়বার জিনা করলে? জাহান্নাম কি ওর মা বাপ দাদার ঘরে গো? জাহান্নাম কি খুব মজার জায়গা? যে জান্নাত জাহান্নামের আলোচনা করতে এই বিষয়ে আনতে ওই দিকে যাবো না। সম্মানিত মুসলিয়ান, জাহান্নামে যেতে হবে কয়বার জানা করলে? একবার জানা করলে, একবার জানা করলে কতদিন? 70,000 বছর। কেউ যদি 1 দিরহাম সুদ খায়, সে তার নিজের মায়ের সাথে মসজিদে কাবা শরীফে নিজের মায়ের সাথে 33 বার মতান্তরে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, তার আমল নামায় সেই পরিমাণ গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলে না। কারণ যে এবারে সুদ খাই অভ্যাস করছে, সুদের এমন মজা মেরে খাইতেছে। সুদ করে লেগে অনেক সময় বাজারে মাছ কিনন যায় না, সুদ করে লেগে অনেক ভালো ভালো জিনিস কিনন যায় না। যে জিনিসটা 500 টাকা দাম, এটা 2-1টা 70 টাকা দিন মনে এমনি ঢুকতে পারে, এটা দাম হয়ে যায় 1500। কুরবানি গরু কিনতে যাইবেন 4-5 জনে মিললে একটা দিয়ে কুরবানি কিনবেন, যদি 70 খালি গন্ধ খায় লাগে, গরুটা পছন্দ হয়ে গেছে, সুদ করে নজর লাগ গেলে 1 লক্ষ টাকা গরু 1.5 লাখ টাকা হয় না গো? দ্রব্যমূল্যের দাম বাড়াইছে কারা? বলেন না কারা? সুদ করে না। আমি ভালো করে মদ খাইতেন, মন চাইছে বাজারে একটা বল মাছ কিনতাই, মনে করেন 2 কেজি ওজন একটা বল মাছ, এটা আপনি ইচ্ছে করলে আপনি 500 টাকা কিনতে তাই, কিন্তু আরে সুদ করে নজর লেগেছে, এটা আমার 1500 টাকা বুঝছিলে না? মজা মাইরে সুদ খাও, মজা মাইরে খাও, ধরা পড়তে হবেই। আল্লাহ জিগাইবেন, বান্দারে তুমি যে সম্পদ অর্জন করছিলা, অনেক সুদ করেছে, সুদ খায় কোটিপতি হইয়া হজ করে, আজকে এটা হজ আল্লাহর কাছে কবুল হলো? সুদ করে হজ আল্লাহর কাছে কবুল হলে? যে ব্যক্তির কলমের ভিতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তির ভিতরে ঈমান আছে, যার ভিতরে কবরের ন্যূনতম ভয়টুকু আছে, সে কি কোনোদিন সুদ খাবে? কথা বলেন।
সুদ খাবে? আমাদের সমাজে মুসলমানরা নবীজি তো এই কথাটাই বলেছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। এমন একটা জামানা আসবে যে জামানায় মুসলমান থাকবে, মুসলমানিত্ব থাকবে না। আছে কি ওই জামানা? আইসা গেছে না? কথা বলেন, আজকে যদি মুসলমানিত্ব থাকতো, এইখানে এই রাস্তাঘাট ভরে গেল না? কারণ এখানে আসলে এক একটা কথার বিনিময়ে 1 বছর নফল ইবাদতের নেকি পাওয়া যায়। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা তো মাগফিরাত কামনা করবেই, আসমান থেকে বৃষ্টি নেই সাকিনা অবতীর্ণ হবে। শুধু কি তাই? এখানে যে আপনি একটা মাসালা জানেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা মাসালা জানার কারণে আমল নামায় প্রতিটি মাসালার বিনিময়ে 1000 রাকাত নফল ইবাদতের নেকি দেওয়া হয়। শুধু কি তাই? শুধু কি তাই? এখানে শুধু একটা মাসালা বলবো, আর এই মাসালাকে আপনি যখন আমল করবেন, আমল না করে জানার কারণে যদি 1000 রাকাত নফল নামাজের নেকি হয়, আমল করলে কি অবস্থা হবে? আমল করলে কি অবস্থা হবে? এই যে এত লাভের কাজ জানি না, মানুষ নগদ থাকলে আছে, নগদ থাকলে বুঝেন না? গুরুস্থান বাজারে লাগলা না বলো নগদ থাকলে বন্ধ আর কি, মাজারে যা বড় বড় মুখ ভাব ধরে গাঞ্জামান দেখায় নিজের বিরাট বড় কিছু মনে করে, এর নাম বলো নগদ থাকলা। এটাই করতে হয়েছে আরেকটা বাহি বাগলা, এটার নাম দিছি বাহি বাগলা। এটার মতো মূল মাজারও যা, এটার নাম দিছি বাহি বাগলা। একটা নগদ থাকলা, আরেকটা বাহি বাগলা। আমরা সব নগদ থাকলা হয়ে গেছি। মদনপুর মাজারের মধ্যে কয়েকটা নগদ থাকলা কেন বইছে, মুক্তওয়ালা মুক্তওয়ালা গাঞ্জা করে কয়েকটা বইছে। রাতে বইয়া গাঞ্জা গাইতেছে, রাত গাইতেছে, বেটেন বইয়া মাশাআল্লাহ 3টা 3:30 বাজে গেছে, তারা তো ঘুম গাঞ্জার লাগিয়ে ঘুমাইছে। ঘুম দিতেই ফোরানে কয়েকটা ডিএজি সব ঢুকছে, ডিএজি বুঝুন না, এরা বেলা ঘুমাইছে, ঘুমানো লেগে এরা কাছে পায়েস আইছি, পায়েস আছে না, পায়েস আইছি না, এরা মুখ চট্টল ফাঁক করতে পারে না, পায়েস খাইছে, মুখ টুক মাখিয়ে গেছে। এরা তো দম লাগে না, ব্যক্তি ঘুমাইছে, ব্যক্তি মুছের মধ্যে কি পায়ের বাদ দিয়েছে, ডিএজি সব 4-5টা ঢুকছে, ডিএজি বুঝুন না, কুত্তা 4-5টা ঢুকছে। ঢুকিয়া ব্যক্তির মুখ চাইতে ভালো রে খাইছে, খায়া পরে মাছ খেলা যে বড়টা চেয়ে রয়েছে, নগদ থাকলে একটা বড় চেয়ে রয়েছে, এই ভন্ডটার মনে দেখে মুক্তি কুত্তা কত নথি বেড়ে আসছে। পরে বছরে আজান করছে, সবার আগে এদের ঘুম ভাঙছে, বাস্তব ঘটনা, ঘুম ভাঙছে, ও নিজের বিড়ালি জাহির করে লেগে উঠিয়েছে ব্যক্তির মুখ একটা না আল্লাহ মুখ করবো কুত্তার মুখ হে রে কি করে নুন লাগবে, কেউ চিন্তা না, তোরা বেলা ঘুমাইছিলে আল্লাহ বেহেস থেকে জিব্রাইলে হারাইছি, জিব্রাইল আজ আমার মুখটা মুছে দিছে, কুসুম গরম লাগে, কুত্তা জিব্রাইল গরম না বলে কুসুম গরম লাগে, কেমন হারাম দাদা কুত্তায় মুখ সারতে বলে দিয়ে আল্লাহ জিব্রাইল হারাইছে, মুখটা পরিষ্কার করার লাগে, কুত্তা কি হয়েছে পরে খালি রুমাল দেয়, বেহেস্তি রুমাল দেয়, খালি মুখ চেয়ে দিছে না, শেষ আবে কাউসারের পানিতে ধুয়েও গেছে, কুত্তার মুখ তুলে আবে কাউসারের পানি, এটি না ওরা নগদ থাকলা, তা নগদ চলে আমরা সমাজে নাই। কথা বলেন, এই ভণ্ডদল মূল্যে কি করে মাজার বানা, ভণ্ডদল মূল্যে কি বানা মাজার। আলোচনা দিকে চলে যাচ্ছে, আচ্ছা আমি আমার মূল আলোচনায় চলে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু বলতেন সুদটা কি, সুদ খাওয়া কি জীবনে, আল্লাহ আমাদের জীবনের হিসাব নিকাশ, সম্পদের হিসাব আল্লাহ নেবেন। জীবনের 3টি ধারা, একটি ধারা হলো মুআমালাত, আরেকটি ধারা হলো মুআশারাত, লেনদেনের হিসাব আল্লাহ নেবেন। হাসরের ময়দানে লেনদেনের হিসাব যদি সঠিক হয়, আপনার মুআমালাত যদি সঠিক হয়, ইবাদতের ক্ষেত্রে যদি ত্রুটি বিচ্যুতি থেকেও থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুআমালাত মুআশারাত সুন্দর হওয়ার কারণে জীবনগুলো মাফ করে দেবেন। এই জন্য মুআমালাত সুন্দর করতে হবে, মুআশারাত সুন্দর করতে হবে। আমি আপনাদের সামনে যে হাদিস পড়ছিলাম একটু সংক্ষেপে বলি। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান আরবাতুন কুল্লুহুম লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, 4 প্রকারের লোক কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। 1 নাম্বার হলো আকিলুর রিবা, 1 নাম্বার হলো সুদখোর। নাউজুবিল্লাহ বলেন, সুদ খারা যায় না, কই যাইতো না। কথা বলেন, জান্নাতে যদি জায়গা না যাবে কোথায়, কোথায় যাবে, কোথায় যাবে? আকিলুর রিবা, সুদখোর জান্নাতে যাবে না। ওয়াশারিবুল খামার, মদখোর জান্নাতে যাবে না। ব্যাখ্যা আছে সবগুলোর, সময় নাই। ওয়াশারিবুল খামার, মদখোর জান্নাতে যাবে না।
আল মারআতু মুশাব্বাহাতু বির-রিজাল, হাদিসের ইবারতে বিভিন্ন জায়গায় ভিন্নভাবে এসেছে। নবীজি বলেন আল মারআতু মুশাব্বাহাতু বির-রিজাল, যে সকল মহিলারা বেডালের বাপ ধরে, বেড়া ঘুরে বেটেন নাই কোন সমাজে, কথা বলেন, বেড়া ঘুরে বেটেন নাই। আজকে মহিলা মাদ্রাসা, দিনের বেলা মাহফিজের মহিলা মাদ্রাসা, আলোচ্য বিষয় বেটেনের কথা কওয়া, বুঝছেন? আল মারআতু মুশাব্বাহাতু বির-রিজাল, যে সকল মহিলারা বেড়ানের মতো বাপ ধরে চলে। আজকাল তো বেড টানলি দুই সাইডে গরু না রাখতে এক বেডই না, দুই সাইডে গরু না রাখতে এ বেডই না। অথচ আমাদের সমাজে বাড়ি ঘরের দিকে তাকায় দেখেন ফর্দাওয়ালা বাড়ি কয়টা পাওয়া যায়। যদি কোনো বেরেন ফেরিওয়ালা ইয়ে সায়ারে উত্তর হতো জামাইতে বেশি আদর করে, বেড টেনে কিলে খায়াল তোরে 10 টাকা জিনিস পরে 50 টাকা বেচে তো এই জায়গা 12 হাজার বের করে গায়ে এত আছে, প্রভাকান্ডা তো আছেই। এরা কি এমন ভাইল দেয়, বাইল দিয়ে খালি লাসি মারে ভাবি খালাম না দেখিয়া একবার বেচতে লয়ে জায়গা জায়গা না গো। অথচ পর্দার ধারে ধারে না, কোনো বাড়িতে পর্দা নাই। কি অবস্থা, শতকরা 99% বাড়িতে আছে পর্দা নাই। আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে সকল মহিলারা বেড়ানের মতো চলে, আগে কিন্তু বেড়ান সুদ খাইতো, অন্য বেটেনে সুদ খা। যে আমরা সে বলতে উচ্চগ্রাম আছে একটা, গুচ্চগ্রামে গেলে লাগাইনি কিন্তু আমি বুঝি না, পরে বুঝি লাগাই নিল সুদ খাওয়া। ব্যক্তিগত টিভি আছে, ব্যক্তিগত সিডি আছে, ব্যক্তিগত দেড় আপনার মোবাইল, বুঝুন। অথচ সারাদিন কামলাতে বসে হয় কি করে সুদি লাগাই দেয়। আগে সুদ খাইতো বেড়ায় না, বেটেনে সুদ খাওয়া শুরু করছে, বুঝছেন? যে সকল মহিলারা বেড়ানের মতো চলে, কত ইটের বেড়ে নাম বেল বাজার আসতেছি, এত বেটার এক বেড়ি করতেছে বলে মারলে বেড়ে নেই লাগে আরন যায় না। এক বেড়ি কয় এগুলো 3 জেলার সাথে আমার দিকে তাই আসছে, কিতা কয় বেড়ি আমার পূর্ণিমারে তো কইতাছে মারলে বেড়ে নেই লাগে আরন যায় না। মার্কেট গুলো তো হয়েছে বেটে নেই। যাই হোক আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নারী নেতৃত্ব অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা চাই বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আছে, আপনারা যে কেউ আসুক, বাংলাদেশে পুরুষ নেতৃত্ব আসুক, সবাই চান তো ইনশাআল্লাহ। নারী নেতৃত্বের অভিশাপ থেকে আল্লাহ পাক বাংলাদেশে মুক্ত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন যে সকল মহিলারা পুরুষের মতো ভাবতিরে চলে এরা জান্নাতে যাবে না। 4 নাম্বার আকুল ওয়ালিদাইন, যে সকল সন্তানেরা মাতা পিতার সাথে বেয়াদবি করে, মাতা পিতার অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। এজন্য খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকে হাসরের মাঠে আমাদের জীবনের 3টা ধাপের হিসাব দিতে হবে। মুআমালাত, মুআশারাত, ইবাদত, 3টা ধাপের হিসাব যেন আমরা দুনিয়া থেকে মিলিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।